হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুকে নিয়ে সেই কালকে একটা দিনের বেলা ভিডিও দিয়েছি, তারপর থেকে আর কোনো ভিডিও দিইনি, এমনকি আজ থেকেও আজকেও কোনো ভিডিও করতে পারিনি। এখন ভিডিওটা অনেকটা পরেই প্রায় করতে বসলাম, তাও জানি না কতক্ষণে ভিডিওটা তোমাদের কাছে দিতে পারবো। কারণ কি, দুদিন হলো লোডশেডিং হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, এটা হবে বলেই দিয়েছে, কারণ অনেক জায়গায় অনেক গাছ কাটা চলছে, তো সে কারণে ধরো 9টা থেকে 11টা, আবার বিকালে 5টা থেকে এদিকে 8টা বা 7টা, এরকম কিন্তু দুদিন কারেন্ট অফ থাকবে, এটা কিন্তু জানিয়েই দিয়েছে। তো সেই কারণে ভিডিও করলেও কতক্ষণে আপলোড করতে পারবো এটা কিন্তু জানি না। যাই হোক, ভিডিওটা করে তো রাখছি যেহেতু কারেন্ট আছে। তো যাই হোক, চলো ভিডিওর মেন প্রসঙ্গে আসি। প্রথমত, কালকের ভিডিওকে নিয়ে করা কিছু বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা, কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম আও ভক্তির একটা কমেন্ট নিয়ে। যেই কমেন্টটা আমি ভিডিওটা করার পর কিন্তু অবশ্যই দেখি যে হ্যাঁ, একটা ফেক আইডি দুদিন আগে ক্রিয়েট করা হয়েছে এবং সেই একটা ফেক আইডি থেকে কমেন্টসটা কিন্তু করা হয়েছে। এইবার এই কমেন্টস নিয়ে ভিডিওটা করেছি বলে যারা বোঝার তারা অবশ্যই বুঝেছে, আর যারা বোঝার নয়, বিশেষ করে যাদের বাবা মার ঠিক নেই, যাদের জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নেই, তারা মনে হয় পেছন দিয়েই খায় আর পেছন দিয়েই বের করে। বলতে বাধ্য হচ্ছি, কোনোদিনও এইভাবে আমি ভিডিওতে কথা বলিনি। কারণ তোমার আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, আমি আমার ভিডিওতে আজও পর্যন্ত টিনুকে, ভক্তিকে, তার ঠাম্মিকে, তার মাকে, তার দাদাকে কখনো একটা গালাগাল বা কোনো নোংরা ইঙ্গিতে করে ভিডিও করিনি তো। বলেছি, অনেক কথা বলেছি, ভদ্রভাবে বলেছি। তাই আমার ভিডিও যদি তোমার ভালো না লেগে থাকে, অবশ্যই কিন্তু তুমি তোমার ভদ্রতা মেনটেন করে কমেন্টসটা করবে। কারণ যাদের জন্মের ঠিক নেই, বাবা মার ঠিক নেই, সেই সমস্ত মানুষদের কমেন্ট আমি আমার কমেন্ট সেকশানে কখনোই কিন্তু রাখবো না। কারণ এত দিন সোশ্যাল মিডিয়ায় এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি, কখনো কেউ বলতে পারবে না একটা গালাগাল দিয়ে ভিডিও করেছি। ভুল হলে অবশ্যই সেই ভুলটা আমি তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে স্বীকার করব যে হ্যাঁ, আমার দ্বারা এই ভুলটা হয়েছে। অনেকেই বলেছে, অনেকে না, একজন বলেছে যে তুমি যেহেতু দেখতেই পেলে যে ওটা একটা ফেক আইডি, তাহলে তুমি তোমার ভিডিওটা কেন ডিলিট করে দিলে না বা কেন প্রাইভেট করে দিলে না। কেন ডিলিট করব, কেন প্রাইভেট করব? কারণ টিনু এইরকম অনেক মিথ্যে কথা নিজের ভিডিওতে বলেছে, এমনকি এখনো পর্যন্ত বলে চলেছে, অমাবস্যাও বলে চলেছে ওরা ওদের ভিডিও প্রাইভেট করে। মনে আছে অযোধ্যা ধামের ভিডিও? খুব বড় বড় ডায়লগ করে তোমাদের মতো কিছু 5-8 ভিউয়ার্স বড় বড় কথা বলতে এসেছিলে। যখন সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি সব দিকে, এমনকি শুধু ইউটিউব নয়, এফবিতে পর্যন্ত পুরো যাকে বলে ভাইরাল হয়ে গেল, তখন গিয়ে কি ওই টিনু ওই ভিডিওগুলোকে প্রাইভেট করেছিল কি? করেনি তো। দ্বিতীয় কথা, টিনুর মায়ের কমেন্ট সেকশনে প্রতিনিয়ত কয়েকটা নোংরা নর্দমার কিট, ডাস্টবিনের কয়েকটা নোংরা, যাদের বাবা মার ঠিক নেই, আমি জানি যারা যাদের গায়ে লাগছে তারা আমাকেও কমেন্টস করবে, কিন্তু তাদের মতো অযোগ্যদের কমেন্ট আমার কমেন্ট সেকশনে আবার আমি রাখি না। তো ফটাফট রিমুভ করবো, আর এমনিতেই ফিল্টার কমেন্টস অবশ্যই করব। তো সেই জায়গায় তারা প্রতিনিয়ত টিনুর মায়ের কমেন্ট সেকশানে শুধুমাত্র এটা নরম, ওর ওটা শুকিয়ে গেছে, ওর ওটা আজকে 10 টাকায় পেয়েছি, ওর ওটা যে 20 টাকায় জোরে করেছি, আস্তে করেছি, এই যে একটা মেয়ের কমেন্ট সেকশানে এই ধরনের নোংরা নোংরা কমেন্ট প্রতি মুহূর্তে আসছে, সেই আইডিগুলো কি এই অমাবস্যা হাইড করেছে? করেনি তো। তার মানে তার সেগুলো শুনতে ভালো লাগছে, তার মানে তার সেগুলো দেখতে ভালো লাগছে, তার মানে তাদেরই তৈরি করা কিছু ফেক আইডি, যাদেরকে এরা নিজেরা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নামে এই মুহূর্তে আমাদের সামনে নিয়ে আসছে। তো তারা যদি সেই নোংরা থেকে নোংরা কমেন্ট, নোংরা মুখে বলা যায় না, ওই যে বললাম যাদের বাবা মার ঠিক নেই তারা দিনরাত, হ্যাঁ তুমি হয়তো 6 মাসে একটা স্ল্যাং দিয়ে কমেন্ট করলে, কারণ তোমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তুমি দিতেই পারো, সেটাকে মানুষ তবুও রাখে। প্রতিনিয়ত 3-4টে আইডি আছে যারা প্রতিনিয়ত এই ধরনের চোষাচুষি কমেন্টগুলো করে যায়। তারপরেও একজন মহিলা হয়ে, এই যে বলে না মহিলাদের শত্রু, তো একজন মহিলার কমেন্ট সেকশানে 2-1জন ভিউয়ার্সকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে ওই কয়েকজন একদম নোংরা আছে ভিউয়ার্স, তারা যে স্ল্যাং দিচ্ছে, এই করি ওই করি তাই করি। তো অমাবস্যা একজন মেয়ে হয়ে তার 2-3জন মহিলা ভিউয়ার্সকে যখন এইরকমভাবে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে, তখন কি সেই আইডিগুলোকে হাইড করেছে? বলেছে যে এই ধরনের কমেন্ট আমার কমেন্ট সেকশানে করবে না। একজন ব্লগাররা কি হয় যে ডেলি লাইফস্টাইল দেখিয়ে
আমরা ভিউয়ার্সদের মন জয় করব। যদি ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক হয়ে যেত তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বসে একটা ভিডিওকে দেখে ভিডিও করতো না, তাই না? এই 20 মিনিটের ভিডিওর মধ্যেও নিজেদের ডেলি লাইফস্টাইলের কিছু অংশ দেখাতে পারতো। তাই যেই সমস্ত নর্দমার কিটগুলো কালকে আমাকে বলতে এসেছিলেন তাদেরকে বলছি যে তোদের মতো নোংরা যারা মানে সবসময় চোঁচাচুচি ছাড়া, মানে বিশ্বাস করবে না, কালকে আমার কমেন্ট সেকশানে ওই কয়েকটা আইডিয়া আমার কালকে কমেন্ট সেকশানে এসেছিল, যারা ভিউয়ার তারা অবশ্যই দেখেছে, আমি সেগুলোকে রিমুভ করে দিয়েছি। মানে বে দিয়ে গালাগাল, তারপর তোমার রে দিয়ে গালাগাল, তারপরে ওই কড়াকড়ি কত টাকায় করেছে, কাঠটা শুকনো কাঠটা এমনকি বাচ্চার বাবার সাথে পর্যন্ত নোংরা নোংরা কমেন্ট করেছে। সেই সমস্ত নর্দমার কিটগুলো ওই কমেন্ট সেকশানে তো দিন রাত একদম অমাবস্যার কোলে দোল খাচ্ছে, অমাবস্যার কোলে দোল খাচ্ছে। আর টিনুর কি খাচ্ছে তোমরা এবার বুঝে নাও। তো ওরা কি ওই কমেন্টসগুলোকে রিমুভ করে? ওরা কি ওই কমেন্টসগুলোর পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদ ভিডিও করেছে? করেনি তো। একজন ব্লগার, নামি দামি স্বনামধন্য ব্লগার, গাছেই শুরু গাছেই শেষ, ছাদেই শুরু আর ছাদেতেই শেষ, তখন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একটা কমেন্টস ভিডিওতে বলেছি, তাও ভিডিওর মধ্যে বলেছি যে হ্যাঁ আমার এই কমেন্টসগুলোকে নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে। যেহেতু আমি দিনের বেলার দিকে ভিডিও করি না এবং আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টটা করেছে, সেক্ষেত্রে আমি কমেন্টটা করেছি এবং এটাও আমি বলেছি যে আমি পরবর্তীতে ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের সামনে মানে কমেন্টসটাকে দেখে বলবো। তারপরেও কয়েকটা ওই ড্যাশ জায়গাকার মানুষ চলে এসেছে আমাকে নোংরা কমেন্টস করছে। না করো, নোংরা কমেন্টস করতে তোমাকে কেউ বারণ করেনি তোমাদেরকে, বাট সেটা স্ল্যাং দিয়ে নয়, কারোর বাবা মা তুলে নয়, কোনো চুষাচুষি নয়। তোমরা তোমাদের বাবা মাকেও হয়তো ছাড়ো না এই জিনিসগুলো থেকে, যেই কারণে তোমরা প্রত্যেকটা মহিলাকে গিয়ে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করো। করলে বের করতে পারে না সেই আইডিগুলো কোথা থেকে ক্রিয়েট করা হচ্ছে, কে করছে না করছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি মানে বুঝি যে আমার কন্টেন্ট করা কাজ, এত ভেতরে ঢুকে লাভ নেই, বাট জানি না সব কিছুই জানি, সব কিছুই মন করলে কিন্তু খোঁজা যায়। তাই তো তোমাদের ক্ষেত্রেও যেমন যে এই জিনিসগুলোর একটা হেস্তনেস্ত হওয়া উচিত, এটা মনে হয় আমাদেরও কিন্তু মনে হয় যে এই একজন ব্লগারের কমেন্ট সেকশানে একটা ভদ্র পরিবারের নামে ফেক আইডি বানিয়ে, এমনকি একটা বয়স্ক, তোমাদের তো লজ্জা থাকা উচিত। নিজেদের বাড়ির মনে হয় বয়স্ক মানুষদের মান সম্মান করতে পারো না, নিজেদের বয়স্ক মানুষদের মনে হয় নিচের দিকে তাকিয়ে বসে থাকো, কতটা শুকিয়েছে, কতটা সবল আছে, কতটা মানে শক্তপুক্ত। সেই কারণে মিত্র পরিবারের যে বয়স্ক মানুষ, সেই বয়স্ক মানুষকে পর্যন্ত নিয়ে তোমরা নোংরা থেকে নোংরা কমেন্ট করো। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? নিজেদের বাবা মা নেই, নিজেদের ঠাকুমা দাদু নেই, নিজেদের বয়োজ্যেষ্ঠ মানুষেরা নেই, তাদেরকে নিয়ে এই ধরনের যদি কেউ কমেন্টস করতো কেমন লাগতো? তো আমরা কি সেই কমেন্টগুলোকে নিয়ে কিছু করতে পারি না? যে এইরকম একটা পরিবারের মানুষের নামে, বয়স্ক মানুষ প্রায় 65-70 ঊর্ধ্ব তারা বয়স, সেই মানুষটির ফেক আইডি ক্রিয়েট করে এই ধরনের নোংরা কমেন্টস করা হচ্ছে, কিছু কি করা যেতে পারে না? মানে নিজেরাই সব কিছু করতে পারে, তাই আমি সেই কমেন্টসগুলোকে রিমুভ করেছি। আর আমি এমন কিছু ভুল করিনি, একটা কমেন্টস দেখে ভিডিও করেছি, অবশ্যই সেই ভিডিওর জন্য এই ভিডিওতে বলছি যে হ্যাঁ সেটা একটা ফেক কমেন্ট ছিল, ফেক আইডি থেকে ক্রিয়েট করা। আশা করছি ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। বিশাল মাতব্বরি করতে এসেছিল, যেই 3 জন ভিউয়ার্সকে দিন রাত নোংরাভাবে দেওয়া হচ্ছে গালমন্দ, তো সেই 3 জন তো মহিলা। আরে সেগুলো এমন কিছু কমেন্ট করে না, তারা এইরকমই কমেন্ট করে যে আজকে যেই অবস্থা তোমাদের পরিবারে হয়েছে সেই অবস্থাটা তোমার মেয়ের জন্য। তোমার মেয়েকে তুমি সেই সময় তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে কেন আরও একটি ছেলেরা হাতে তুলে দিলে? কেন সেই মেয়েটিকে সময় দিলে না যে মেয়েটি নিজের মতো করে কোনো কোর্স কমপ্লিট করুক, বা সেই মেয়েটি নিজের মতো করে মানে নিজের পথ চলাটা শুরু করুক, যাতে করে সে মাথা উঁচু করে বাঁচতে পারে? সেটা না করে 15 দিনের মধ্যে মেয়েটাকে একটা অন্য সম্পর্কের মধ্যে যুক্ত করে দিলে। সেই রকম মানুষের কমেন্ট সেকশনে যখন 3টে মহিলা ভালো কমেন্টস করে, তাদেরকে যখন দিন রাত রে 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 করে কমেন্ট করা হচ্ছে, তার বেলায় কোনো রকম কোনো হুঁশজ্ঞান নেই। আর আমি একটা কমেন্ট যেটা ওর আইডিতে এসেছে সেটাকে নিয়ে আমি ওই কমেন্টসটা নিয়ে ভিডিও করার পর যখন দেখলাম, তখন দেখলাম ওই আইডিটা অলরেডি তার আগের দিনও 3টে কমেন্টস করেছে, বাট আমার চোখে পড়েনি। পড়লে এবং দেখলে যে 2 দিন আগে আইডিটা ক্রিয়েট হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিও করতাম না। এবং যেহেতু একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, আমি অত শত না দেখে সেই কমেন্টটাকে নিয়ে জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছি। সেই কমেন্টসটার ইতিবৃত্তান্ত কিছুই কিন্তু আমি বলিনি। আমি এইভাবে ভিডিও করি না, বাট ভিডিও করতে বাধ্য হলাম। যাই হোক, এই কথাগুলো আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি টিনুর আজকের ভিডিও। আচ্ছা, বাপি এসেছে মাংস নিয়ে, মাটন নিয়ে বাপি এসেছে। আচ্ছা, তোমরা পুরো ভিডিওটায় এই যে আমাদের ভক্তি কাকুকে কোথাও কি দেখতে পেলে? কোথাও দেখতে পেলে? মানে এক ঝলকও তো দেখতে পারবো আমরা, তাই না?
যে হ্যাঁ বাবা এলো, বাবা এই দেখো মাংস এনেছে, এই দেখো বাবা এখানে বসেছে, নাকি সেই মানুষটা জাদু করে মাংসটা পাঠিয়ে দিল আর জাদু করেই বাড়ি থেকে চলে গেল। এমনকি নিশ্চয়ই বাইকে করে এসেছে, ঠিক যেমন আগের দিন যেদিন ঠাম্মিকে নিতে গিয়েছিল সেই দিনকে বাবার গাড়িটা পর্যন্ত কিন্তু আমাদেরকে দেখানো হয়েছিল, তাই তো? আর আমি সেক্ষেত্রে বলেছিলাম এই যেই সমস্ত পা চাটাগুলো আছে না, বলে অনেক দূরে নাকি পোস্টিং হয়ে গেছে সেই কারণে আসতে পারে না, তো না, ডিস্টেন্সটা গাড়ি করে যাওয়ার মতোই আছে, যেই কারণে কাজ করে এসে আবারও যথারীতি মাকে নিয়ে এসে একটা রাত এখানে থাকার প্রয়োজন বোধ হয়নি, চলে গিয়েছে কিন্তু আবারও তার কর্মস্থলে নাকি নতুন কোনো জায়গায়, সেটা তোমরাই জানো। যাই হোক, সেক্ষেত্রে বাপিকে তো আগের দিন দেখিয়েছে, তার মানে দেখাতে যে তেমন কিছু প্রবলেম নেই। তাহলে আজকের ভিডিওতে, টিনুর ভিডিওতে বাপিকে আমরা এক ঝলকও দেখতে কেন পেলাম না? কারণ গাল গল্প শুনেছো, গাল গল্প মানে আমরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গল্পের গরু গাছে তুলি, এরা কোথায় তোলে? গল্পের গরু রকেট ছাড়া আর কিছু আছে কি? অবশ্যই কমেন্টস করে জানিও। সেখানে তুলে দেয় ওই যে ছেলে অন দা ওয়ে, ছেলের জন্য ব্রেসলেট, ছেলের জন্য ড্রাম, ছেলের জন্য এই, ছেলের জন্য ওই। তারপর কি জানতে পারলাম? সমস্তটাই কিন্তু জাস্ট একটা ফাঁকা আওয়াজ। কারণ এদের মতো পরিবারে, এদের মতো মেন্টালিটি নিয়ে চলা কিছু মানুষ সন্তান মানুষ করবে মানে ভাবা যায়? কখনো ভাবা যায় না। যাদের কিনা একটা কাজ করলে আর একটা কাজ করা যায় না, একটা দিক যদি একটু ব্যস্ত হয়ে পড়ে আরও একটা দিক একদম যাকে বলে নোংরা হয়ে থাকে, সেই বাড়িতে নাকি সন্তান মানুষ হবে? ভাবলেও না হাসি পায়। সন্তান মানুষ তো দুটো দেখতেই পাচ্ছি, একজন তো মানে লাইফকে লাইফা করে দিচ্ছে, ফুলকে একদম ফুলকে এপ্রিল ফুল করে দিচ্ছে, আর বউ বাড়িতে না থাকার পরেও নিজের যেন প্রতিনিয়ত চাহিদা গানের মধ্যে যেভাবে মানুষকে বোঝাতে চাইছে, মনে হয় এখন কাউকে পেলে তাকেই হয়তো বিয়ে করে বাড়ির বউ বানিয়ে নিয়ে চলে আসবে। এই তো সব এক একটার মানে রুচি, বুঝলে? তো সেক্ষেত্রে টিনুর ভিডিওতে একবারও কিন্তু আমাদের ভক্তি কাকুকে দেখা গেল না। তোমাদের কি মনে হয় ভক্তি কাকু এসেছিল? যাই হোক, তো সকাল থেকে ভিডিওটা বলি। সকালবেলা আমরা দেখলাম আজকে খিচুড়ি হয়েছে এবং সবজি হয়েছে। আর কি হবে বলো তো? সেই পরোটা, আলুর পরোটা, সুজির হালুয়া, তারপর চিড়ের পোলাও, তারপর শেক বানানো, ও সমস্ত কিছু অতীতে হয়েছে, তাই না? ডায়েট মেনটেন করছে, যোগা করছে, কিন্তু চেহারার পার্থক্য বিন্দুমাত্র দেখা গেছে? ওই যে বললাম, যেই সমস্ত 5টা ভিউয়ার্সগুলো আছো তারা একটু বলো তো ওয়েট মেশিনে দাঁড়িয়ে কতটা ওয়েট হয়েছে দেখাতে। না 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 না, প্রমাণ দেওয়ার জন্য নয়, ওই যে অনেক রোগা লাগছে, আমি ডায়েট করছি, এই করছি ওই করছি, তার জন্য বলছি। সকালবেলা উঠে খিচুড়ি খেলো, তারপর সবজি খেলো, এতটাই কাজকর্মে ব্যস্ত। বাড়িতে 3জন মহিলা, দাদা গেছে দক্ষিণেশ্বর, 2 দিন আগে গিয়েছিল হলদিয়া, তারপর দক্ষিণেশ্বর। তো বাড়িতে 3টে মাত্র মহিলা, এবং মিস্ত্রিও কিন্তু আসেনি, যত সম্ভব টিনুর ভিডিও তো দেখতে পেলাম না। 3জন মহিলা যদি একজন সবজি কাটে, একজন মশলা বাটে আর একজন রান্না করে, কতক্ষণ বন্ধুরা, কতক্ষণ? একজন ঝাঁট দেবে, একজন পুঁছবে, ব্যাস এনাফ। আর এই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই কেউ পাকামো করে কাচাকুচি করতে যাবে না। হ্যাঁ, যেটা নিত্য আমরা পড়ি সেটা অবশ্যই জল ধোয়া করবো বা সার্ফ দিয়ে কাচাকুচি করব, বাট যেভাবে আমরা প্রতিনিয়ত এত কাচি, সেইভাবে এই বৃষ্টির মধ্যে আমরা কেউই কাচাকুচিটা করছি না, যতটুকুনি না করলে নয় ততটুকুনি। তো টিনু এমন ব্যস্ত যে 12টার সময় ক্লাস, আর ও 12টার সময় বাড়ি থেকে বেরোচ্ছে। বুঝতে পারছো কতটা ওর শ্বশুরবাড়িতে অত্যাচারিত? তো যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে গেল, নেল আর্ট ক্লাসে গেল, যেটা সত্যিই স্বীকার করতে হবে, সত্যিই আজকে ওর ম্যাডাম ওর টিনুর হাতে যে কাজগুলো করেছে খুব সুন্দর লাগছে, এবং টিনুর হাতগুলো যথেষ্ট সুন্দর ফর্সা, সে কারণে কালারটা কিন্তু ওর ওই কুর্তিটার সাথে খুব সুন্দর ম্যাচ করে গিয়েছে, এবং রিং লাইট জ্বলছিল, এবং সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর কিন্তু সত্যিই নেলগুলো খুব সুন্দর লাগছিল। যেটা ভালো লাগছিল সেটা কিন্তু বলতেই হবে। তারপর যথারীতি একটা জিনিস আমার খুব অবাক লাগলো, 12টার সময় বেরিয়ে সন্ধে হয়ে গেল, বিয়ে বাড়ির আলো পর্যন্ত চারিদিকে জ্বলছে, মানে ধরতে গেলে 7টা 7:30 হয়তো বাজবে, তখন টিনু বাড়ি ফিরছে। আর টিনু কিছু খেয়ে না কি আসেনি? ভাবা যায়। ওই যে মায়ের ভিডিও তো দেখছি পরোটা খাচ্ছে, ঘুগনি মুড়ি খাচ্ছে, অথচ মেয়ের ভিডিওতে মেয়ের ডায়েট মেনটেন করছে। আমি তো কিচ্ছু খাই না, আমার ওই বোকা ভিউয়ার্সগুলোকে তো দেখাতে হবে, তাই না? তো টিনু সন্ধেবেলায় এলো, অথচ টিনু নাকি কিছুই খায়নি। এটা ভাবতেও না হাসি পায়, এটা ভাবাটাও হয়তো অন্যায় যে টিনু অত সন্ধেবেলা এসেছে, কিছু নাকি ও খায়নি। যাই হোক, ওখানে নেলাটের ওখানে অনেক গল্পগুজব হচ্ছিল, এটা ওটা সেটা।
তো তারপর যথারীতি ওখান থেকে এলো, বললো প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বৃষ্টি পড়েনি, বাট সন্ধে হয়ে গেছে বলে আমি আর দাঁড়ালাম না। হ্যাঁ জানি তো, যখন দিল্লিতে থাকতো, যখন ও আলাদা ফ্ল্যাটে থাকতো, তখন ও সন্ধেবেলায় বাড়ির বাইরে বেরোয়নি, এতটা ভয় পেত। ওই যে আগের দিনই বলেছি যে এত আকাশ ডেকেছে, ওর নিচু থেকে উপরে চলে গেছে মাকে জড়িয়ে ধরতে, অথচ পাশে ঠাম্মি থাকতেও ঠাম্মিকে জড়িয়ে ধরতে পারেনি। কারণ কি, যখন অন ক্যামেরা তখন দেখায় ঠাম্মির সাথে শুতে যাচ্ছি, বাট তারপর চলে যাই মায়ের কাছে, কারণ ঠাম্মির সাথে সেই বন্ডিং, সেই ভালোবাসা, সেই যে একটা মনের মিল, সেটা কিন্তু নেই। কারণ ঠাম্মিও জানে নাতনি আমার কতটা মানে ড্যাশ একজন মেয়ে, বুঝতে পারছো তো। তো যাই হোক, তো তারপর যথারীতি দেখলাম আটা মাখতে বসেছে। শ্বশুর বাড়িতে অত্যাচারিত একটা মেয়ে, নেল আর্ট করার পরেও কিন্তু তার ছাড় নেই। মা তো তোমার আটাটা মেখে রুটিটা কয়েকটা দিনের জন্য করতেই পারতো, যেহেতু ও অত সুন্দরভাবে দিনের দিনই নেল আর্টটা করেছে, অন্তত কয়েকটা দিন ওকে রেহাই দিলে পারতো না। মেয়েকে ওই অবস্থাতেও কিন্তু রুটি বেলতে হচ্ছে, কষ্ট করে হলেও রুটি বেলছে, এবং যতই সাবধানতা অবলম্বন করুক, ওই অত বড় বড় নখের মধ্যে কিন্তু অবশ্যই ওই আটা কিন্তু আসবেই আসবে, মানে ঢুকে যাবে, আর দেখতে যেটা খুবই বেকার লাগবে এবং বের করতেও কিন্তু অনেকটা কষ্ট হবে। তো যাই হোক, এটা যদি শ্বশুর বাড়িতে শাশুড়ি করতো তাহলে কি হতো, কি বলে, বধূ নির্যাতন। বধূ নির্যাতন, বৌমা দেখো নেল আর্ট করেছে, শাশুড়ি একটা দিনও তাকে রেহাই দেয় না। পটল সাইটিং মাছ কতই শুনেছি উচ্ছে দিয়ে ঝোল, এখন কি খাচ্ছে? তোমরা কোনোদিনও জীবনে খেয়েছো পুঁই শাক দিয়ে রুটি? না, অনেকেই বলবে কে বলেছে পুঁই শাক দিয়ে রুটি খায় না, অবশ্যই খাওয়া যায়, কিন্তু সমস্ত কিছুর একটা কিন্তু টাইম আছে। যেমন রাত্রিবেলা ডক্টররা বলে যে শাক খেয়ে কিন্তু রাত্রিবেলা শুতে রে। যেমন এই যে শশা সকালে খেলে বলা হয় নাকি এটা আমাদের মানে শশা সকালে খেলে জিরা, দুপুরে খেলে সেটা হীরা, আর রাতে খেলে সেটা কিরা। কারণ কি, সকালবেলা জিরে খেলে আমাদের শরীরে যেই উপকারটা হয়, একটা শশা খেলেও কিন্তু ঠিক ততটাই উপকার হয়। দুপুরবেলা খেলে হীরার মতো উপকার দেয় মোটামুটি, আর রাত্রিরে খেলে কিরা, মানে পোকার মতো, শশা পোকার মতো কাজ করে। এটা আমার কথা বলছি না, এটা হচ্ছে মানে বড় বড় ডক্টর যারা, ডায়েটিশিয়ান যারা আছে, তাদের বক্তব্য। তো সেক্ষেত্রে এই যে শাক দিয়ে রুটি কখনো কি টিনুর শ্বশুর বাড়িতে খেতে দেখেছো? শাকের থেকে তো আমার মনে হয় পটল সাইটিং মাছটা অনেকটা বেটার, আর উচ্ছেটাও অনেকটা শরীরের জন্য কিন্তু উপকারী। কিন্তু সেটা খাওয়ার ফলে টিনুকে নাকি শ্বশুর বাড়িতে অত্যাচার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে মা কি করছে? কই সকালের শেক কোথায় যাচ্ছে? দুপুরের টিফিন, এই যে মেয়েটা 12টার সময় বেরোলো, কি টিফিন খেয়ে গেল আমরা তো দেখতে পেলাম না, পাবোও না। কারণ 10 দিন বললে একদিন মিথ্যা করে ফল আমাদের সামনে কিন্তু দেখানো হয়। এছাড়া কিন্তু সেই মেয়ের প্রতি ভক্তি, ওই বোঝা গিয়েছিল ওই দিন কি মেয়ের জন্মদিন, অথচ মা সামান্য একটু পায়েস রান্না করেও দিতে পারতো, মানে পারেনি দিল্লি থাকাকালীন। এবং মা আশা রাখে কি, এই তো বৈশাখ মাস গেল, আমার জন্মদিনটা পালন করতে পারলি না। মা আশা রাখছে এই বয়সে তার জন্মদিন মেয়ে পালন করবে, কিন্তু মেয়ে আশা রাখতে পারে না মায়ের কাছ থেকে যে আমার জন্মদিনে মা উপস্থিত থাকার পরেও আমার জন্মদিনটা পালন করবে। তো এটাই যদি তোমার মিত্র পরিবারে করতো তাহলে কিন্তু প্রচুর বড় তার ওপর অত্যাচার, টর্চার, বধূ নির্যাতন এইগুলো হয়ে যেত। তো যাই হোক, তারপর কি দেখলাম, রাত্রিবেলা টিনু দেখালো যে এই দেখো মাটন কষা। তো এটা মাটন রান্না হয়েছে, তোমাদের কি মনে হলো যে এটা ওই আজকের যে ভিডিওটা পেয়েছি আজকের ভিডিও রান্না? আমার তো মনে হলো আগের দিন মনে আছে যখন কাঁঠাল কিনতে গিয়েছিল তখন কিন্তু মাটন নিয়ে এসেছিল, এবং সেটা কিন্তু রান্না আমরা দেখতে পাইনি ভিডিওতে, সেই মাটনটায় রান্না করা হয়েছে। কারণ দেখলাম 3 পিস না 4 পিস মাটন দেখা যাচ্ছে, এবং আলু, আর বেশিরভাগটাই কিন্তু গ্রেভি, মানে ডায়েট করছে তো ওই জন্য বেশি বেশি কিন্তু ডায়েটিশিয়ান ম্যাম, মানে যার কাছে যোগা করছে সে কিন্তু হয়তো বেশি বেশি এই সমস্ত রিচ খাবার খেতে বলেছে। দেখো আমরা মানুষ, আমাদের খেতেই হবে, বাড়িতে 5টা মানুষ খেলে নিজেরও কিন্তু খেতে ইচ্ছা করবে, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, রান্নাটা যতটুকুনি তেল মশলা কম দিয়ে করা যায় ঠিক ততটুকুনি। খাসির মাংসর ঝোল একটু পাতলা পাতলা হতো, সেটা দিয়ে খেতেও বেটার হতো, কিন্তু না, কষা কষা একদম মাংস, এবং দেখে মনে হলো কয়েকটা টুকরো। কোথাও তো দেখতে পেলাম না যে বাবা মাটন এনেছে, বা বাবা যে সকালে এসেছে, যেই মেয়েটা 12টার সময় বেরোলো সেই মেয়েটা কি এক ঝলকও দেখাতে পারলো না যে এই দেখো বাবা এসেছে, বাবা মাটন এনেছে? কিছু কি দেখাতে পারলো না? বাবার বাইকটা পর্যন্ত দেখাতে পারলো না? মানে অদ্ভুত লাগে, তাই না? তো রাত্রিবেলা ঠাম্মি, তারপরে তোমার এদিকে মা, সবাই মিলে খেতে বসেছে। তো এই আজকের ভিডিওতে টিনুর দেখা গেল, টিনুর ঠাম্মি কিন্তু ওইভাবে নেলে করে, মানে নেল যেহেতু করেছে, রুটি খাচ্ছে এবং চামচ দিয়ে মাটন খাচ্ছে, সেটা নিয়ে ঠাম্মি হাসছে যে মাটন খাচ্ছে তাও আবার চামচ দিয়ে, কি কষ্ট নেল আর্ট করার, এরকম একটা কথা বললো এবং হাসলো। হ্যাঁ,
একটা মানুষ বাড়িতে যদি থাকে এবং সেই মানুষটা 10টা কথার একটা কথাই যদি হাসির মতো কথা হয় বা হাসির মতো দৃশ্য হয়, তো অটোমেটিক্যালি তার মুখ থেকে হাসি বেরোবে। এই হাসি মানেই বোঝা হয়নি বা বোঝা গেল না যে টিনুর সাথে টিনুর ঠাম্মির বা টিনুর মায়ের বিশাল বড় একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। কারণ যারা চোখ থাকতে অন্ধ বা যাদের স্মৃতিশক্তি অনেকটা কম, তারা হয়তো এই 1.5 বছর আগেকার ভিডিওগুলো ভুলে গিয়েছে। কোমর দুলিয়ে নাচা, একসাথে বসে লুডো খেলা, তারপর তোমার গল্প করা। আচ্ছা, যেই সমস্ত পা চাটাগুলো আমার কমেন্ট সেকশনে কালকে নোংরা কমেন্ট করতে এসেছিলে, সেই পা চাটাগুলো তো প্রশ্ন করে না ঠাম্মি আসার পর থেকে পুক্কু আর ওই পাশের বাড়ির কাকু গায়েব কেন হয়ে গেল? মানে তাদের সাথে যে অশান্তিটা হয়েছে খুব ভালো মতো সেটা বোঝা যাচ্ছে, তাই তো বন্ধুরা? কারণ আমরা কি দেখেছি যে বাড়িতে 1 কাপ চা হলেও ওই পুক্কুকে দিয়ে এলাম আর কাকাকে দিয়ে এলো, মানে পুক্কুর বাবাকে দিয়ে এলো। খাসির মাংস তো আগে 1 বাটি পুক্কুদের বাড়ি যাবে। কই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চা দিয়ে আসছে বা ওই খাসির মাংস রান্না হচ্ছে দিয়ে আসছে। আমরা কি এগুলো দেখতে পাচ্ছি? ভিডিও যে 20 মিনিটের হচ্ছে ঠাম্মি আছে বলে তা তো নয়, ওই 10 থেকে 12 মিনিটের ভিডিও। তাহলে এগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ অশান্তি অনেক বড় কিছুই হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় লোকাতে চাইছে, বাট যারা বোঝার তারা কিন্তু সত্যটাকে বুঝতেই পারছে। তো যাই হোক, ওখানে দেখলাম ঠাম্মি এক ঝলক কথা বললো, অমাবস্যাও খেতে বসেছে, টিনুও খেতে বসেছে এবং তারপর কিছুই হলো না, ভিডিও কিন্তু এন্ড হয়ে গেল। এই তো হচ্ছে টিনুর ভিডিওর আজকের মূল বিষয়বস্তু। টিনুর মায়ের ভিডিও আমি এখনো দেখিনি, দেখলে অবশ্যই যদি কিছু বলার থাকে বলবো। কিন্তু আমার মেন পয়েন্ট হচ্ছে বাবা যে এতদিন পর এলো, বাবা যে মাংস নিয়ে এলো, সেই মাংসটা বাবা যে নিয়ে ঢুকছে, বাবার মুখ দেখাতে হয় না, বাট বাবা যে মাংসটা রাখছে সেটাও কেন ক্যাপচার করতে পারলো না? বা বাবার সাথে একটা কথা একজন কমেন্ট করেছে, আচ্ছা টিনু তোমার বাপি কবে থেকে বাবা হলো? আরে শোনোনি আগে মানে বাপি এলি আদো আদো কথা হতো, এখন সেই আদো আদো কথা তোমরা শুনতে পাও না, এখন সেই আদো আদো কথা দেখতে পাও। কারণ কি, সেই সমস্ত কিছু অতীত। এরই মাঝখানে টিনুর একটা জুতো এলো, যেটা সত্যিই খুব সুন্দর হয়েছে, টিনুকে পরে কিন্তু ভালোও লাগছে। যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা ভালো বলতে হবে। কিন্তু শাক দিয়ে তুমি যতই মাছ ঢাকার চেষ্টা করো না কেন, মাছ কিন্তু এদিক ওদিক থেকে ঠিক প্রমাণটা দিয়েই দেয় যে আমি কিন্তু আছি। বাবা যে এসেছে এক ঝলকে কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেলাম না। এই কারণটা কি? বাবা এসেছে মাটন নিয়ে, এটা লেখার কারণটা কি? কারণ ঠাম্মি যেহেতু ভিডিওর মধ্যে একটা পজিটিভ পয়েন্ট আজকে দেখিয়েছে, সেটাকে শ্যুট করতে পেরেছে, তো সেইটা দিয়ে বাবার এই দিকটাকে ইজিলি কিন্তু ধামাচাপা দেওয়া যাবে যে বাবা এসেছিল। অ্যাকচুয়ালি বাবা আসেইনি। এই আমরা বলি না বাবা কোথায়, ঠাম্মি বাবাকে মানে সেই দিন এসে এক ঝলক মানে থাকতেও পারলো না, এক ঝলক ক্যামেরার সামনে এসে কথা বলতেও পারলো না, বাবা কোথায় বাবা কোথায়, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা কন্টেন্ট। নচেত আজকে যদি ভক্তি আসবে টিনুর মায়ের ভিডিওতে, কালকে এরকম কেন বললো যে মনটা ভালো নেই, কিভাবে দিনগুলো কাটছে, ঘুম আসছে না, রাত্রিরে শুলেই নানান রকম চিন্তাটা কিসের? সাথে শাশুড়ি আছে, স্বামীর সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে, তবেই না অত টাকার লোন নেওয়ার চেষ্টা করছে। সমস্ত সম্পর্ক যেহেতু ঠিক হয়ে গেছে এবং বৌমা ছাড়া ছেলে যেহেতু এত বিন্দাস আছে, তাহলে শাশুড়ি মায়ের এত চিন্তা কিসের? মানে অমাবস্যার এত চিন্তা কিসের? কারণ সবটাই হচ্ছে ফল। স্বামী মানে ভক্তি এসেছিল, মানে ভক্তি যে নামটা হচ্ছে না, সেটা ভক্তি আসেনি। আর ভক্তি যদি এসেও থাকে, হয়তো ওই বাড়ির সামনে ওই মাটনটা দিয়ে চলে গিয়েছে, ক্যামেরা করার সুযোগটা কাউকে দেয়নি। কারণ তার মায়ের প্রতি যেই ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সেই কারণে মায়ের জন্য যে দেখতেই পাচ্ছে ভিডিওতে নাতনি আর বউ তো ওই সেদ্ধ শুদ্ধি সয়াবিন মাছ এগুলো ছাড়া তো আর কিছুই খাওয়াচ্ছে না। তো চলো আমি অন্তত মায়ের জন্য মাটনটা দিয়ে আসি। এবং হয়তো যতক্ষণে ক্যামেরা অন করেছে ভক্তি পগার পার হয়ে গেছে, যেই কারণে মানে এই টিনুর ভিডিওতে কোনো জায়গায় বিন্দু মাত্র কিন্তু এই ভক্তি কাকুকে দেখা যায়নি। কারণ কর্তব্যটা শুধু মায়ের প্রতি দেখাতে এসেছিল, সন্তান বা স্ত্রীর প্রতি নয়। কারণ তারা যা নোংরা কর্মকাণ্ড করেছে, তারপর ভক্তি হয়তো কখনোই এদেরকে আর সেইভাবে মেনেও নেবে না, গুরুত্বও দেবে না। কথা বলতে নেই, আয়ুষ্মান ভারতের জন্য অনেক কিছু ফর্ম ফিল আপ করছে। তো আমার মনে হচ্ছে অন্য কেউ এসেছিল, সেটা আও ভক্তির নাম করে, আর বাড়িতে ওই যে খাসির মাংস ছিল, বা এটাও হতে পারে যে হয়তো ওই রাস্তা অবধি এসেছিল কিন্তু ভিডিও শ্যুট করার সময় দেয়নি, সেই কারণে দেখাতেও পারেনি। অমাবস্যার রাতের ঘুম পুরোপুরি উড়ে যাচ্ছে। মানে অনেক কেউ তো এরকমও বলছে যে বাবা তাড়াতাড়ি চলে গিয়েছে, কারণ তার দ্বিতীয় যে আছে, মানে টিনুর যে দ্বিতীয় মা, অমাবস্যার যে সতীন যাকে বলে, সে প্রচণ্ড পরিমাণে রাগ করবে, সেই কারণে সময় কাটাবার মানে পারমিশন সে এই বাড়িতে দেয়নি ভক্তিকে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো টাটা।